স্বাগত তোমাদের। এখন এই টপিকে দশম অধ্যায়ের উপপাদ্য এক, এই উপপাদ্য এক নিয়ে এই টপিক আলোচনা করব। অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্যাটি দেখবে, দেখে তোমাদের মন্তব্য করবে আসলে তোমরা এখান থেকে উপকৃত হলে কিনা। আমি বিশ্বাস রাখি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখো, তোমরা এখান থেকে উপকৃত হবেই, এটা শতভাগ আমি বিশ্বাস করি। প্রশ্নটা যেটা ছিল সেটা এরকম যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই যা এর উপর লম্ব। তাহলে যেহেতু এটা বৃত্ত সংক্রান্ত একটা উপপাদ্যের অধ্যায়, এখানে বৃত্ত, তাহলে বৃত্তটা প্রথমত এই প্রশ্ন অনুযায়ী আমরা বৃত্তটা আঁকবো, একে এখানে কি করতে বলেছে সেখান থেকে এইটা প্রমাণ করে দেখানোর চেষ্টা করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখো কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, তাহলে এই বৃত্তে এ বি এটা ব্যাস নয় এমন একটি যা। তার কারণ এটাকে বলা হচ্ছে ব্যাস নয় এমন একটি যা বলা হচ্ছে, এর কারণ হচ্ছে যদি আমি এই বরাবর একটা যা আঁকতাম এটা কেন্দ্র দিয়ে যেত, আর তখন ওই কেন্দ্রগামী যাকে ব্যাস বলা হয়। তাহলে আমরা একটা যা আঁকবো কিন্তু সেটা কেন্দ্রগামী নয়, কেন্দ্র দিয়ে নয়, বাহির দিয়ে। তাহলে এবি একটি যা, তাহলে কেন্দ্র ও ব্যাস নয় এমন একটি যা এবি। আর এবি এর মধ্যবিন্দু একটা মধ্যবিন্দু, এটা ঠিক মেপে দেখলাম যে এইটুকু আর এইটুকু সমান, এই মধ্যবিন্দুর নাম দিলাম এম। এবি এর মধ্যবিন্দু হচ্ছে এম। এরপর যেটা করব ও এম, ও এমটা আমরা কি করব, ও এমটা যোগ করলাম, ও এম যোগ করলাম। এখন ও এম যোগ করার পর এটা প্রমাণ করতে হবে যে আসলে ও এমটা এবির উপর লম্ব। তার মানে এই পাশের বা এই পাশের কোণ আমাদের দেখাতে হবে যে এটাও 90 ডিগ্রি কোণ, এই পাশের কোণটাও 90 ডিগ্রি। আর যদি একটা রেখার উপর একটা রেখা দাঁড়িয়ে থাকে তাহলে এই পাশের কোণ 90 ডিগ্রি করে হয়। আর এটা বোঝাতে পারলে বা দেখাতে পারলেই আমরা প্রমাণ করতে পারবো যে এটা আসলে লম্ব। তো সেক্ষেত্রে প্রশ্ন অনুযায়ী আমরা চিত্রটা আঁকলাম। এখন বৃত্তের কেন্দ্র ব্যাস ভিন্ন কোনো জায় এর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জায়ের উপর লম্ব, সেই অনুযায়ী কিন্তু চিত্রটা আঁকা হবে। তাহলে আমরা প্রশ্নে বলবো এখন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস নয় এমন একটি যা যার মধ্যবিন্দু এম ও এম যোগ করি। প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এ বি, ও এমটা এবির উপর লম্ব, এটা প্রমাণ করতে হবে। এরপর এটা প্রমাণের জন্য আমাদের একটু অঙ্কনের কাজ আছে। অঙ্কনের কাজটা এরকম যে ও এ এবং ও বি যোগ করি, ও এ আর ও বি যোগ করি। তাহলে অঙ্কনে যাই আমরা একটু কাজ করে নেব, সেটা হচ্ছে অঙ্কন ও কমা এ এবং ও কমা বি যোগ করি। যোগ করা হলো। এখন প্রমাণে চলে আসবো। প্রমাণে এসে দেখো যখন আমরা ও এবং অভিযোগ করলাম, এই পাশে একটা ত্রিভুজ, এই পাশে একটা ত্রিভুজ, এই পাশে একটা ত্রিভুজ, ওই পাশে একটা ত্রিভুজ। এই পাশের ত্রিভুজটার নাম হচ্ছে এ এম ও বা এ ও এ এম, আর ওই পাশের ত্রিভুজটার নাম হচ্ছে ও বি এম। তাহলে এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করবো। তাহলে ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি এম এ, এই দুটো ত্রিভুজের সর্বসমতার যে সত্যগুলো হয়, তিনটা বাহু সমান হলে এই ত্রিভুজ আর ওই ত্রিভুজকে সমান বলতে পারি, অথবা দুইটা বাহু এবং ওই বাহু সংলগ্ন কোণ যদি অপর ত্রিভুজের দুইটা বাহু এবং বাহু সংলগ্ন কোণের সমান হয় তারপরেও আমরা সর্বসম বলতে পারি, অথবা ত্রিভুজের একটি বাহু এবং ওই বাহু সংলগ্ন দুইটি কোণ তার সাথে ওই ত্রিভুজেরও ঠিক একই রকম যদি মিল দেখাতে পারি তারপরেও ওই ত্রিভুজকে সর্বসম বলা যায়। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ এবং অপর একটি বাহু যদি সমান দেখাতে পারি তারপরও ওই ত্রিভুজ দুটোকে পরস্পরের সর্বসম বলা যায়। এই ক্ষেত্রে আমরা এই দুটো ত্রিভুজের মধ্যে যদি আমরা তিনটা বাহুই এই ত্রিভুজের তিনটা বাহু ওই ত্রিভুজের তিনটা বাহুর সমান দেখাতে পারি, তাহলে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজকে সর্বসম বলতে পারি। আর সর্বসম বললে আসলে কোণগুলো কিন্তু সমান হয়ে যায়। সেক্ষেত্রে দেখো এই ত্রিভুজের ও এ বাহু যত বড় ওই ত্রিভুজের ও বি বাহু তত বড়, তার কারণ একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ বলে ও এ যত বড় ও বিটাও তত বড়, তার মানে এটা বৃত্তের ব্যাসার্ধ আসলে। এরপর এ এম যত বড় বি এমটাও তত প্রদত্ত, তার মানে এখানে আমাদের প্রশ্নে বলা ছিল যে এ বি এর মধ্যবিন্দু এম। আর একটা তথ্য ও এম সমান ও এম, দেখানো এই এই ত্রিভুজের জন্য ও এম বাহুটা আছে, ওই ত্রিভুজের জন্য ও এম বাহুটা আছে। তাহলে এটা সাধারণ বাহু। এ থেকে আমরা বলতে পারি দেখো তিনটা তথ্য মিলে গেছে, তার মানে তিনটা বাহু সমান। অতএব আমি বলতে পারি ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম। তার মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম হলো। যদি সর্বসম হয় অতএব আমরা লিখতে পারি কোণ ও এম এ
তার মানে এই কোণটা সমান কোণ ও এম বি। তার মানে এই কোণটা এই কোণটাও সমান, কিন্তু আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে এই দুটা কোণ পরস্পরের সরলরৈখিক কোণ, মানে একটা সরলরেখার উপরে এই দুটা কোণ আছে এবং দুটা কোণ সমান। কিন্তু কিন্তু চিত্রে চিত্রে কোণ ও এম এ এবং কোণ ও এম বি পরস্পর পরস্পর সরল রৈখিক রৈখিক কোণ এবং এদের এদের মান সমান। তাহলে সরলরৈখিক কোণ এবং এদের মান যদি সমান হয় তাহলে অবশ্যই এই দুইটা কোণ, অতএব আমরা বলে দিতে পারি অতএব কোণ ও এম এ সমান কোণ ও এম বি সমান 90 ডিগ্রি। তার মানে এই কোণগুলো 90 ডিগ্রি আর 90 ডিগ্রি করে 180 ডিগ্রি হতে হবে। তার কারণ সরলরৈখিক কোণ বলতে একটা সরলরেখার উপর কোণকে 180 ডিগ্রি কোণ বলা হয়। তাহলে এই দুটা 90 ডিগ্রি 90 ডিগ্রি করে হবে। আর এটা যদি 90 ডিগ্রি হয়, এটাও যদি 90 ডিগ্রি হয়, তাহলে অতএব আমরা বলে দিতে পারি যে ও এমটা লম্ব হচ্ছে এবি। তাহলে যেহেতু এই পাশে এবং ওই পাশে দুই কোণে 90 ডিগ্রি করে, তাহলে ও এম এবং এবি পরস্পরের লম্ব। এটাই আমাদের প্রমাণে চেয়েছিল, তাহলে প্রমাণিত বলে দেবো। তাহলে এইভাবে এই প্রমাণটা কিন্তু খুব সহজে সুন্দরভাবে করে ফেলা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রথমত আমরা প্রশ্ন অনুযায়ী চিত্রটা আঁকাবো এবং মনে করে ভাষাগুলো লিখবো। তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস নয় এমন একটি যা এবং এবির মধ্যবিন্দু এম ও এম যোগ করি। প্রমাণ করতে হবে যে ও এমটা লম্ব এবি। এরপর প্রমাণে যায় এই ত্রিভুজ আর ওই ত্রিভুজ নিয়ে কাজ করব। এই ত্রিভুজটার নাম হচ্ছে ও এ এন, ওই ত্রিভুজটার নাম হচ্ছে ও বি এম। এই দুটো ত্রিভুজের মধ্যে তিনটা বাহুর সর্বসমতা দেখাবো। এই তিনটা বাহুর সমান, অতএব ত্রিভুজ ও এ এম এবং ও বি এম সর্বসম। আর সর্বসম হলে আমরা ও এম এ এবং ও এম বি এই দুটা কোণ সমান। কিন্তু চিত্র থেকে দেখা যাচ্ছে যে এই দুটা কোণ মিলে 180 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই দুটা কোণ 90-90 করেই 180 ডিগ্রি হয়েছে। তার মানে অবশ্যই একটা কোণ 90 ডিগ্রি, মানে একটা বাহুর উপর আর একটা বাহু লম্ব হয়ে আছে। এইভাবে প্রমাণটা করা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের টপিকে। সকলে ভালো থাকবে, সকলে